ওকে, তো এখন আমরা দেখবো আমাদের ভিশন বিজনেস প্রো প্লাগইনের আরেকটা ফিচার, ফেক অর্ডার ব্লক। তো ফেক অর্ডার কিভাবে ব্লক করবেন প্লাস হচ্ছে কিভাবে আনব্লক করবেন, তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ই কমার্সের খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে ফেক অর্ডার ব্লক, কারণ ফেক অর্ডার করতে করতে আপনার অসংখ্য ডলার নষ্ট করে ফেলে। তো সেক্ষেত্রে আমাদের ফিচারটা হতে পারে আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার। তো চলুন আমরা যেভাবে আমাদের ড্যাশবোর্ডে এসে প্রথমত প্লাগইনটা আমি ইনস্টল করে ফেলবো। জাস্ট অ্যাড নিউ প্লাগইন, তারপর হচ্ছে আমরা জাস্ট প্লাগইন ফাইলটা আপলোড করে ফেলবো, আমরা প্লাগইনটা আপনাকে দিয়ে দিব। জাস্ট হচ্ছে আপনার শুধু লাইসেন্সটা সহ অ্যাক্টিভ করে ফেলবেন। তো আমরা লাইসেন্সটা দিয়ে দিব, জাস্ট আসার পর অ্যাক্টিভ করে ফেলবো। এখন আপনাদের কাছে লাইসেন্স চাবে, যদি আপনার আগে থেকে লাইসেন্স দেওয়া ছিল আমাদের এটাতে, তো সেক্ষেত্রে আমাদের এখানে শো করতেছে, বাট আপনাদের এখানে লাইসেন্সটা শো করবে না। ওকে, তো দেখেন লাইসেন্স ছাড়াও কিন্তু মেনু চলে আসে, বাট এগুলা কাজ করবে না যতক্ষণ না লাইসেন্স আপনি অ্যাক্টিভ করতেছেন। ওকে, আমাদের লাইসেন্সটা আমরা আপনাকে দিয়ে দিব। জাস্ট সিম্পলি জাস্ট আপনারা হচ্ছে লাইসেন্সটা এখানে দিয়ে জাস্ট অ্যাক্টিভ করে ফেলবেন। ওকে, একটা লাইসেন্স শুধু একটা মাত্র ওয়েবসাইটের জন্য কাজ করবে, তো সেক্ষেত্রে অন্য কোনো ওয়েবসাইট ইউজ করার চেষ্টা করা মানে বৃথায় যাবে বা ব্যর্থ হয়ে যাবে। তো দেখেন আমাদের সব ফিচার গুলো এখন আনলক হয়ে গেছে। তাহলে আমরা ইনকমপ্লিট অর্ডারও দেখতে পারি, সেটা আগের ভিডিওতে আমরা দেখছি যে ইনকমপ্লিট অর্ডারটা কিভাবে ট্র্যাক করবো আমরা। তো জাস্ট সিম্পলি এখানে চলে আসে, আমরা এখানে ডুপ্লিকেট অর্ডার নিয়ে কথা বলবো। ওকে, আমরা ডুপ্লিকেট অর্ডারে ক্লিক করলে আমাদের দেখেন এখানে অপশন ইনেবল, অথবা যদি আমরা ইনেবল করে দিই তাহলে আমাদের এই টেক্সটে এররে চলে আসবে। মানে আমরা যদি ইনেবল করে দিই ডুপ্লিকেট অর্ডার করা, কেউ চাইলে কিন্তু তখন আর ডাবল অর্ডার করতে পারবে না। তো ওকে, চলুন আমরা এখন ওয়েবসাইটটা ভিজিট করি। তো ধরুন আমরা এই ওয়েবসাইটে লাইভ আছি, চলুন আমরা একটা অর্ডার করে ফেলি এটা। তো জাস্ট আমাদের এখানে নাম ঠিকানা দেওয়া আছে ডেমো, জাস্ট আমরা কনফার্ম করে ফেলবো। তো অর্ডারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। অলরেডি এখন পর্যন্ত কিন্তু আমাদের এখানে ডেমো বা সরি ইনেবল করে দেওয়া নেই। তো আরেকটা অর্ডার করে ফেলি আমরা। তো চলুন আমরা আরেকটা অর্ডার করবো। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি এবার আবার সিম্পলি ভাবে আমরা আরেকটা অর্ডার করে ফেললাম। তো এখন কিন্তু আনলিমিটেড অর্ডার করা যাচ্ছে। অনেক সময় হয় কি কাস্টমাররা ভুলবশত ডাবল অর্ডার করে ফেলে একটা অর্ডার করতে গিয়ে। তো সেক্ষেত্রে ফেসবুক আপনার হচ্ছে ডাবল ডলার অর্ডারের ডলারটা কেটে নেয় আর কি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। জাস্ট আপনি সিম্পলি আমাদের ওয়েবসাইটটা সরি আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করার পর আপনারা হচ্ছে ডুপ্লিকেট অর্ডার ব্লক এই অপশনটা পাবেন, আর হচ্ছে ইনকমপ্লিট অর্ডারটা পাবেন। তো জাস্ট ব্লকের কাজটা জাস্ট কিভাবে করবো, জাস্ট আমরা ইনেবল করে দেবো। ইনেবল করে দিলে জাস্ট আপনি এখানে আপনার সিম্পলি আপনার নাম্বারটা লিখে দিবেন, লিখে হচ্ছে এখানে সেভ চেঞ্জ করে দিবেন, কারণ আপনার নাম্বারটা শো করবে এখানে, এই টেক্সটটা শো করবে কোথায়, যখন ডুপ্লিকেট অর্ডার করতে যাবেন। ওকে, আমরা এখানে চলে আসি, এবার যাই আর অর্ডার করতে। ধরুন আমরা অর্ডার নামে ক্লিক করলাম। তো আমরা জাস্ট এখন সিম্পলি হচ্ছে অর্ডার বাটনে ক্লিক করবো। এখন কি লেখা আসছে, ইতিমধ্যে একটি অর্ডার করতে এখন ডেলিভারি হয়নি, পরিবর্তন করতে গেলে যোগাযোগ করুন। মানে এক কথা আমাদের এখানে যে টেক্সটটা দেওয়া আছে এই টেক্সটটা এখানে শো করবে। এটা আমাদের ডিফল্ট ভাবে থাকবে, আপনি চাইলে আপনার মতো করে লিখে দিতে পারেন, আপনার শুধু ফোন নাম্বারটা অ্যাড করে দিলেও হবে। তো এখন প্রশ্ন থাকতে পারে, অনেক প্লাগইন আছে বা অনেক ফিচার আছে যারা হচ্ছে শুধু ফোন নাম্বার ব্লক করে। তো আমরা যদি ফোন নাম্বারটা চেঞ্জ করে দিই, তো জাস্ট হচ্ছে 7 এর জায়গায় 8 দিলাম, তো সেক্ষেত্রে দেখেন আমরা অর্ডার করতে গেলে তো সেম প্রসেস, এটা অর্ডার করতে পারবে না। কারণ আমাদের এমন ভাবে সিস্টেমটা করছি আমরা, যেটা হচ্ছে ডুপ্লিকেট অর্ডার করতে পারবে না, কারণ যারা হচ্ছে একটা মনে করেন আপনি একটা অর্ডার করছেন আর পারবেন না, একটা হোক ফোন কিংবা আইপি কিংবা ফোন নাম্বার। তো এক কথায় একটা আইপি একটা ফোন একটা ফোন নাম্বার থেকে একবারই অর্ডার করতে পারবেন। আপনি চাইলে ফোন নাম্বার চেঞ্জ করে অর্ডার করতে পারবেন না, কারণ আপনার ফোন বা আপনার ডিভাইস বেশি ট্র্যাক করা হয়, এই হচ্ছে বিষয়টা। আর ভিপিএন দিয়ে আপনি অর্ডার করতে পারবেন না চাইলেও ফেক অর্ডার, ঠিক এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্লাগইনটি। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন যে এর গুরুত্বটা কতটা। তো এখন মনে করেন কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি তো সবগুলো অর্ডার ব্লক হলো, আমার কাস্টমার থাকতে পারে আজকে অর্ডার করছে কালকে হচ্ছে এটা কনফার্ম করে ফেলছি আমি, তো সেক্ষেত্রে কিন্তু নতুন করে অর্ডার করতে পারে, সেই ব্যবস্থা কিভাবে করবো। তো সেই জন্য জাস্ট আমরা সিম্পলি করবো কি, জাস্ট এই যে অর্ডার পেয়ে চলে আসবো, অর্ডারে চলে আসবো, জাস্ট ই কমার্স থেকে অর্ডারে চলে আসবো। অর্ডারে আসার পর জাস্ট আমরা সিম্পলি দেখেন আমার অর্ডারটা কোন কোন স্ট্যাটাসে আছে, প্রসেসিং এ আছে। ওকে, তো আমার মানে কোডটা এমন ভাবে কাজ করে এখানে যে আপনার কেউ একজন যদি অর্ডার করে সেই অর্ডার যদি প্রসেসিং থাকে কিংবা হচ্ছে এক কথায় প্রসেসিং থাকলে সেটা হচ্ছে আর কেউ অর্ডার করতে পারবে না যতক্ষণ না আপনি এটাকে কমপ্লিট করে দিচ্ছেন, অথবা এটাকে ডিলিট করে দিচ্ছেন একবারে মানে অর্ডার পেজ থেকে। দুইটা ওয়েতে আপনি নতুন অর্ডার করে দিতে পারেন, একটা হচ্ছে ডিলিট করে দেওয়া, একটা হচ্ছে অর্ডারটা যদি কমপ্লিট হয় তাহলে কমপ্লিট। আর যদি মনে করেন যে না অর্ডারটা তো ফেক অর্ডার, যাতে আর নেক্সট টাইম অর্ডার করতে না পারে, তাহলে এটাকে এইরকম প্রসেসিং আপনি রেখে দিবেন। ওকে, তাহলে আর সারা জীবন অর্ডার করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে। তো তাহলে কি করবো, আমরা যদি যে কাস্টমারের অর্ডার কনফার্ম করে ফেলছি তখন অর্ডারটাকে দুইটা ক্লিক করে অর্ডারটাকে কমপ্লিট করে দিচ্ছি। ওকে, তো আমরা যখন কমপ্লিট করে দিই, কমপ্লিট করে দেওয়ার পরে কিন্তু আমরা চাইলে আবার এখানে অর্ডার করতে পারবো। দেখেন আমরা যখন পেজটা অর্ডার করবো সিম্পলি জাস্ট এখানে অর্ডার করে ফেলবো, দেখেন আমরা জাস্ট অর্ডার করে ফেলবো। তো দেখেন
ইনস্ট্যান্ট আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা কিভাবে ব্লক করতে পারি বা কিভাবে আনব্লক করতে পারি? তো চাইলে আবার তো এখানে আপনি আসছেন সিস্টেম যেটা কই গেল, তো চাইলে তো আপনি এখান থেকে হচ্ছে চেক মার্কটা উঠাই দিতে পারতেছেন, তাই না? চাইলে আপনি তো চেক মার্ক উঠিয়ে দিলে আনলিমিটেড অর্ডার করতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ইনকমপ্লিট আমাদের যে ফিচারটা, তো জাস্ট ইনকমপ্লিট ফিচার দেখেন, কাস্টমার যখন চেক আউট ফর্ম ফিল আপ করে তো সেক্ষেত্রে অনেক ডাটা মিস থাকে, তো সেক্ষেত্রে আমরা চাইলে সেই ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারি। অনেক কাস্টমার আছে অর্ডার বাটন, যেমন অনেক কাস্টমার আছে কি করে, জাস্ট হচ্ছে আমরা যদি নতুন একটা ইয়াতে উইন্ডোতে ওপেন করি থাকে, তো জাস্ট আমরা ওপেন করলাম, একটু লোডিং নিবে। ওকে, তো আমাদের এটা সাবডোমেনে করা আছে, তো সেই জন্য একটু লোডিং টাইম বেশি অনেক। তো জাস্ট আমরা একটা প্রোডাক্ট অর্ডার করতে পারি, যে কাস্টমার হিসেবে আমরা সিম্পলি জাস্ট হচ্ছে আমরা এখানে নাম দিব, ধরেন এখানে জাস্ট টেস্ট, তারপর হচ্ছে আমরা এখান থেকে ওকে, তো জাস্ট আমরা এখানে ফোন নাম্বার ওকে জাস্ট আমরা দেওয়ার পর অনেক কাস্টমার করে কি এটা ভুলে যায় যে অর্ডারটা সাবমিট দিতে, তো সেক্ষেত্রে তিনি এটা ক্লোজ করে ফেলছেন, আমরা এটাকে কেটে ফেলছি, উনি আর কি অর্ডার করতে পারেনি বা ভুলে গেছে, মনে ছিল না, এমনটা হয় অনেক অনেক কাছে অর্ডার করতে জানে না আর কি। এখন যদি আমরা ইনকমপ্লিট অর্ডার পেজটাকে রিফ্রেশ করি, তো দেখেন আমাদের এখানে, তো দেখেন আমাদের রাসেল টেস্ট আমাদের ফোন নাম্বারটা শো করতেছে, অ্যাড্রেসটা শো করতেছে, প্লাস কোন প্রোডাক্ট আমরা বাই করতে গেছি সেটাও এখানে শো করতেছে, প্লাস কোন সময় উনি অর্ডারটা করতে গেছে সেখানেও শো করতেছে। তো ইনকমপ্লিট অর্ডার নিয়ে আমাদের আরো একটা ভিডিও আছে, ওটা আপনি প্রপারলি দেখুন, তো এ টু জেড বিস্তারিত বুঝতে হবে যেটা কিভাবে ফিচারটা কাজ করে। তো আশা করি বুঝতে পারছেন। ওকে, তো ধন্যবাদ।